অঙ্কুর বারিকুকে রাজ সামানি জিজ্ঞেস করলেন, যখন আপনার কাছে টাকা ছিল না তখন আপনি কি শিখেছিলেন? অঙ্কুর বললেন, ভালোভাবে থাকতে খুব বেশি টাকার দরকার হয় না, খারাপ সময়েও মাথার উপর একটা ছাদ থাকে, খাওয়ার মতো কিছু থাকলেই বেঁচে থাকা যায়। একটা উদাহরণ দিই, একটা গেম আছে আর বাকি 10% সময় আপনি অসীম জিততে পারেন। তাই আমি নিজেকে বলেছিলাম এই গেম আমি প্রতিদিন খেলব, কারণ একদিনের বড় জয়ই পুরো জীবন পাল্টে দিতে পারবে। জীবনে ভয়টা জীবন নিয়ে নয়, ভয়টা মানুষ কি বলবে এই তুচ্ছ জিনিসগুলো নিয়ে। সুখের সত্যিকারের দিকগুলো পরিবার, শান্তি, স্বাস্থ্য, ভালোবাসা এসব টাকায় আসে না। তাই আমি ঠিক করলাম বড় ফান্ডেড স্টার্টআপ নয়, নিজের মতো করে কাজ করব। 2000 কোটি নয়, 100 কোটি টাকাও যথেষ্ট। নিয়ারবাইয়ের সিইও পদ ছাড়ার পর যখন কোভিড এলো তখন আমার ইনকাম পুরো বন্ধ হয়ে গেল। ব্যাংকে ছিল মাত্র 5 মাসের টাকা। তখন আমি আর আমার স্ত্রী ঠিক করলাম 3 মাস চেষ্টা করব, না হলে ফ্ল্যাট বিক্রি করে পাহাড়ে গিয়ে শান্ত সহজ একটা জীবন কাটাবো। আমার স্ত্রী বলল, এটাই তো পারফেক্ট জীবন। তখনই বুঝলাম টাকা না থাকলেও জীবন সহজভাবে চালাতে পারবো। আজ আমার কাছে টাকা আছে, কাল নাও থাকতে পারে, তারপরেও কোনো দুশ্চিন্তা নেই, কারণ আমি এখনকার জীবনটা সত্যিই উপভোগ করছি। রাজ বললেন, জীবনে 3 রকম স্বাধীনতা আছে, ফিনান্সিয়াল ফ্রিডম, সাইকোলজিক্যাল ফ্রিডম, ইমোশনাল ফ্রিডম। সাধারণত মানুষ আগে টাকা কামায়, তারপর মানসিক নিশ্চিন্তি আসে, এরপর ইমোশনালি ফ্রি হয়। আমার ক্ষেত্রে উল্টো হয়েছে, আমি আগে ইমোশন ও মাইন্ডসেটের দিক থেকে ফ্রি হয়েছি, তারপর টাকা এসেছে। অঙ্কুর আরো বললেন, যখন আমি কোনো কিছু চাওয়া বন্ধ করি তখনই সেটা আমার দিকে আসতে থাকে। সম্পর্কেও একই, যা খুব সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়, দূরে গেলে আসল গুরুত্ব বোঝা যায়। টাকার ক্ষেত্রেও তাই, যত দৌড়াই তত দূরে যায়। এখন আমি শুধু কাজটা মন থেকে করি, টাকা স্বাভাবিকভাবেই এসে যায়। রাজ তার অভিজ্ঞতা থেকে বললেন, টাকা না থাকলে আমি প্রথম যে জিনিসটা শিখেছিলাম, মানুষ গুরুত্ব দেয় টাকার ভিত্তিতে। আপনি যতই ভালো কথা বলুন, টাকা না থাকলে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু তারা যদি ভাবতে পারে যে আপনার কাছে টাকা আছে, তখন আপনার সাধারণ কথাও তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। দ্বিতীয় শেখাটা, টাকা না থাকলে ইনসিকিউরিটি খুব বাড়ে। রেস্টুরেন্ট অর্ডার দিতে ভয় লাগতো, দাম বেশি হলে বদলাতেও বলতে লজ্জা হতো, ধনী কাউকে দেখলে কথা বলতে সংকোচ লাগতো, কারো ভালো ফিটনেস দেখলে নিজের উপর বিশ্বাস কমে যেত। অর্থাৎ টাকা না থাকলে আত্মবিশ্বাস খুব সহজেই ভেঙে যেত। রাজ বলেন, 25 বছরে এই শেখাগুলো তার জন্য খুব জরুরি ছিল। তখনই তিনি সিদ্ধান্ত নেন, টাকা কোনোদিনও তার আত্মবিশ্বাস ঠিক করবে না, আত্মবিশ্বাস আসতে হবে নিজের ভেতর থেকে, টাকার উপর ভর করে নয়।